আসসালামু আলাইকুম। আমার কাছে একটি সানকমের একটি রাউটার আছে 5G রাউটার। এখন তো 5G চলে আসছে ঢাকায় 5G। বাট আমি এখন আছি জঙ্গলের ভিতরে। বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো 5G রাউটার এবং গ্রামে এটা কিভাবে কাজ করে এবং এর স্পিড কত। আমি যে জায়গায় আছি এখানে একদমই নেটওয়ার্ক খুবই দুর্বল। আমি একটু পরে দেখাবো ফোনে স্পিড টেস্ট দিয়ে। আমি আপাতত এটাই দেখাই। আপনার এখানে আপনার টোটাল ৮ টা ইঞ্জিনিয়ার আছে এখানে। এগুলো সব মডিফাই করা আমার নিজেরই এগুলো। ওরা যেটা সাথে দিছে একদমই লো কোয়ালিটির পরে আমি করছি। বাট এই যে ৪ টা ইঞ্জিনিয়ার এখানে এগুলো হলো ওয়াইফাই। এগুলো সব হলো আপনার 2G এবং 5.8 গিগাহার্টজ এর ইঞ্জিনিয়ার এগুলো। 2.4 এবং 5.8 ল্যান পোর্ট আছে এখানে আপনার 2.5G ল্যান পোর্ট। এখানে ২ টা 1G পোর্ট আছে। বাট ওরা কিন্তু ওয়েবসাইটে দেখাইছে যে 2.5G বাট এই ২ টা 1G পোর্ট। বাট আপনি যখন ম্যান দিবেন তখন আবার স্পিডটা বেশি আসবে। 2.5G কাজ করবে। এখানে একটা সিস্টেম ভালো ২ টা সিম স্লট আছে এখানে। ম্যাশ পাবেন এটার সাথে রিস্টার্ট বাটন আছে সাথে। খুবই সুন্দর আরকি। মোটামুটি দেখতে লুকিং গর্জিয়াস বলা যায় এক কথায়। এটার সাথে ৪ টা অ্যান্টেনিয়ার আমি লাগিয়ে নেই। এগুলো কিন্তু সব আরএফ বলা যায়। সব আরএফ সিস্টেম এইখানে। এটা আপনি চাইলে যেকোনোভাবে মডিফাই করতে পারবেন। এবং এটি কমেন্টের মাধ্যমে এটা ইউজ করতে হয় আরকি সাধারণত। যারা প্লাগ ইন প্লে ইউজ করতে চান তারা আসলে এটা একটু টাফ তাদের জন্য। বাট যারা আপনার একটু কোডিং-মোডিং করে ইউজ করতে পারবেন বা মডিফাই করতে চান তারা এই ইন্টারনেটটা বেস্ট তাদের জন্য। এক কথায়। এই দেখেন দৌড়াদৌড়ি করে এটা। ওকে আমি একটু টাইট দিয়ে নেই। হ্যাঁ, এটা সোজা রাখি। সোজাটাই মানে ভালো। এটা পাওয়ার দেওয়ার জন্য প্রয়োজন হবে আপনাদের ১২ ভোল্ট 2 অ্যাম্পিয়ার। তো আমার এখানে যে এটা আছে এটা চায়না থেকে আনা। তো এটা ১২ ভোল্ট 2 অ্যাম্পিয়ার আছে আপনার মিনি ইউপিএসটায়। আমি এখন কানেক্ট করি। কানেক্ট করে আমি সরাসরি স্পিডটা দেখাবো। যখন এটা কানেক্ট চলে আসবে 5G আসবে তখন 5G লাইট জ্বলবে। 4G পর্যন্ত থাকলে 4G তে লাইট জ্বলবে আরকি। আমি দেখিয়ে দিচ্ছি আস্তে, আস্তে যে স্পিডটা কেমন আছে। আমি এখানে রেখে দেই এটা। এখন আমি ল্যাপটপ দিয়ে দেখাবো। সামনে আসো। এখনো ওপেন হয় নাই। ওপেন হইলে সবগুলো লাইট জ্বলে আসবে। এখানে ৩ টা লাইট জ্বলবে। যদি 5G পায় তখন ৪ টা লাইটই জ্বলবে সম্পূর্ণ। আর যখন 2G তে থাকবে তখন আপনার এখানে লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে। এই সিস্টেমটা একটু ভালো আছে। মানে আপনার নেটওয়ার্কের সাথে কালার চেঞ্জ হয়। এখনো আসে নাই। অলরেডি আমার এখানে চলে আসছে। আপনার ওয়াইফাইটা পেয়ে গেছে। আমি একটু কানেক্ট করি। অলরেডি কানেক্ট হয়ে গেছে ওয়াইফাই। বাট আমি যেটা দেখাবো স্পিড টেস্ট করে দেখাবো। আগে কষ্ট করে একটু ওয়েবসাইটে ঢুকে নেই দেখি যে 4G টা আছে কিনা ঠিকভাবে নেটওয়ার্ক স্টেবল কিনা। ওকে। বাট এখনো কিন্তু নেটওয়ার্ক কিন্তু কানেক্ট নাই এখানে। নেটওয়ার্ক কানেক্ট নাই বাট এখানে কিন্তু স্পিড শো করতেছে আপনার। মনে হয় কানেক্ট হয়ে গেছে। নেটওয়ার্কের অবস্থাটা একটু দেখি আমি যে কতদূর নেটওয়ার্ক পায়। ডিসপ্লেতে কি দেখা যায় ক্লিয়ার? হ্যাঁ। দেখা যায়? ওকে। দেখি যে সিগন্যালের কি অবস্থা। ওকে, এখানে সিগন্যাল আছে। এখানে ৩ টা ব্যান্ড পাইছে, ৩ টা 41 পাইছে। স্পিড তো অনেক ভালো পাওয়ার কথা। বাট এখানে নেটওয়ার্কের লোড অনেক বেশি। তো সেক্ষেত্রে কমও পাইতে পারে। তারপর আমি এটা স্পিড টেস্ট দিয়ে দেখি যে কি অবস্থা এখানে। আমি কিন্তু আপনার এটায় আপনার আনলিমিটেড প্যাকেজ ইউজ করতেছি জিপির ১৫ এমবিপিএস এর যে প্যাকেজটা ওইটা। আসলে গ্রামে আসলে ১৫ এমবিপিএস পাওয়াটাই অনেক টাফ বিষয়। তারপর তো উপরে স্পিড সেটা তো অন্য চ্যাপ্টার। টাওয়ার ফ্রি থাকলে তখন স্পিড বাড়বে। আর টাওয়ার যখন লোড থাকবে তখন স্পিড কমবে। এটা তো অস্বাভাবিক কিছু না। ওকে। আমি একটু ক্রোমে ঢুকে দেখি। ৩ টা ভালো ব্যান্ডই পেয়েছে আপনার 41 ২৫০০ মেগাহার্টজ ৩ টা ব্যান্ডে। স্পিড টেস্ট দিয়ে দেখি। স্পিড টেস্ট। নেটওয়ার্ক কিন্তু এখনো কানেক্ট হয় নাই। তো সেক্ষেত্রে ব্রাউজিং করা যাচ্ছে না। ও এখানে তো দেখাচ্ছে নেটওয়ার্ক কানেক্ট হয়ে গেছে। বাট আমার ওইখানে কিন্তু এখনো দেখাইতেছে যে ব্রাউজিং করা যাবে না। হইতেছে না। fast.com এ দিয়ে দেখি। অলরেডি লোডিং চলতেছে। দেখি কি হয়। হুম, কন্টিনিউ লোডিং, লোডিং। আমি এইখানে একটু চেক করে দেখি। fast.com দেখি এখানে হয় কিনা। ওকে, দেখো। না, একদমই লোডিং কানেকশন যায় আর আসে। স্পিড তো একদমই নাই। ব্যান্ড পাইয়ে রয়েছে ৩ টা কিন্তু
আপনার নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। আমি একটু রবি চেক করে দেখি রবি আছে নাকি এখানে। বা বাংলালিংক দেখি। ওকে। আমি একটু সিমটা চেঞ্জ করে দেখি। দেখি যে কি হয়। অনেক চেষ্টা-ফেষ্টা করার পর নেটওয়ার্ক পাওয়া গেছে। এইবার একটু টেস্ট করে দেখি যে স্পিডটা কেমন আসে। এখানে নেটওয়ার্ক পাওয়া মানেই আপনার খুবই টাফ বিষয়। অতটা নেটওয়ার্ক নাই এখানে। এখানে স্পিডের অবস্থা আয় হায়! একদমই দুর্বল। ১ এমবি। এটা হলো গ্রামীণ ফোনের অবস্থা। অন্য সিমের কথা তো বাদই দিলাম। একদমই স্পিড নাই গ্রামীণ ফোনে। আল্লাহ! খুবই বাজে অবস্থা একদম। গ্রামীণ সিম ১ এমবিপিএস স্পিড। আপলোড স্পিড 2 এমবিপিএস তাও কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। দেখি, আপনার fast.com এ দেখি একটু চেক করে। লোডিং মারতেছে কন্টিনিউ। না, কন্টিনিউ লোডিং মাত্র 13 কেবিপিএস, 2.1 এমবিপিএস। এটা দিয়ে কি হবে? এই স্পিড দেখার পর মনে হইতেছে যে আমি ১৯৭২ সালে আছি। 4 এমবি 5 খুবই বাজে অবস্থা। একদম। গ্রামীণ ফোনে তো স্পিড আসে, রবিতে একদমই অবস্থা খারাপ। বাট রবিতে আবার YouTube চলে স্পিড না আসলেও মোটামুটি। হয়তোবা ওরা ক্যাশ সার্ভার ইউজ করছে ওদের। এই কারণে মোটামুটি স্পিড আসে। আমি এটা হাতে নিয়ে দেখি এটা একটু উপরে উঠাই। তবে খুবই বাজে অবস্থা স্পিডের। একদমই স্পিড নেই। এক হইলো ঈদের সময় টাওয়ারে লোড, আবার দ্বিতীয় কথা হইলো আপনার নেটওয়ার্কের প্রবলেম বেশি। নেটওয়ার্ক একদমই দুর্বল। খুবই বাজে অবস্থা স্পিডের। একদমই স্পিড নেই। একটু ব্রাউজ করে দেখি যে কিছু করা যায় কিনা। ওকে। YouTube এ ঢুকে দেখলাম। না, একদমই বাজে অবস্থা। ভেরি পুর কোয়ালিটি ইন্টারনেট স্পিড এখানে। একদমই নাই। খুবই বাজে অবস্থা। fast.com এ ৬, ৮ সামথিং ৯, ১০, ১১, ১০ এমবিপিএস, ১১ এমবিপিএস এর কাছাকাছি স্পিড আসে। খুবই বেহাল দশা স্পিডের। আমি এখনই ভিডিও শেষ করে দেব। টেস্ট করে দেখাইলাম যে গ্রামের কি অবস্থা। আর এখন স্পিড কম মূলত ঈদে অনেক লোড বেশি, অনেক মানুষ আসছে, অনেক ডিভাইস বেড়ে গেছে। তো তারপরও আসলে এত স্পিড কম আসলে চলে না, এত কম স্পিডে। ঢাকায় তো 4G তে স্পিডও অনেক বেশি, প্রায় ২০০, ২৫০, ৩০০ থাকে। বাট এইদিকে একদমই কম। এই লোকেশনটা হলো বরিশাল, চরমনাই এটা। খুবই বাজে অবস্থা স্পিডের। আমি বিরক্ত হয়ে যাইতেছি এটা টেস্ট করতে। একদমই বাজে অবস্থা। আমি আর চেক দেব না। থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। কাটি দাও।